আমার এই ডিভাইসটা যদি নলকূপে অথবা কোনো পুকুরে ফিট করা হয়, এখানে 5 মিনিট হাওয়া দিয়ে ছেড়ে দেবো, কমপক্ষে 200 বছর পানি উঠবে, একটা টাকা খরচ হবে না, কারণ তেল বিদ্যুৎ ছাড়াই এটা ডিভাইসটা চলবে। জ্বালানি তেল ও বিদ্যুৎ ছাড়াই শুধু বায়ু শক্তিকে কাজে লাগিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে স্বয়ংক্রিয়ভাবেই সে তথ্য বিদ্যুৎ অফিসে পৌঁছে যাবে। হাতের রিমোট দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে বন্ধ বা চালু করা যাবে বাসার লাইট, পানি তোলার মোটর সহ ইলেকট্রিক সবকিছু। এমনই সব অভিনব যন্ত্র উদ্ভাবন করে তোলপাড় তুলেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাহিন। ক্ষুদে বিজ্ঞানী শাহিন নামেই এলাকায় পরিচিতি পেয়েছেন তিনি। এটা আমি অন অফ করে দেখাচ্ছি। এই ডিভাইসটা আমার পুরোটাই পানির ট্যাঙ্কির ভিতরে। এই যে লাইটটা আমার জ্বলতেছে, এর মানে আমার পানির ট্যাঙ্কির মোটরটা চালু হয়ে গেছে। তার মানে পানির ট্যাঙ্কির ভিতরে পানি উঠছে। যখন পানি উঠবে তখন আস্তে আস্তে এই বোতলটা উপরের দিকে উঠবে, অবশ্যই উঠবে। উঠতে উঠতে এই বোতলটা উঠবে, আবার এখানে পানি আসছে, বোতলটা উঠতেছে, বোতলটা উঠতে আসছে, পানি আসতেছে, বোতলটা উঠতে আসছে, উঠতে 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 পানি এই পর্যন্ত আসছে। এই যে বোতলটা উপরে উঠে গেছে, লাইটটা অফ হয়েছে, এর মানে আমার মোটরটা অফ হয়ে গেছে। এছাড়াও মোবাইল ফোনের গোপনীয়তা রক্ষার্থে এমন এক ধরনের বিশেষ চশমা তৈরি করেছেন যা মোবাইলের স্ক্রিনকে ব্যবহারকারীর চোখে ঠিকঠাক দেখালেও বাকি সবার চোখে তা দেখাবে সাদা। চোখে দেন, সব দেখতে পাবেন। এটা আমি স্মার্টফোনে বা যে কোনো টিভির ডিসপ্লে, যে কোনো ডিসপ্লে সব দেখা। শাহিন জানান, তার উদ্ভাবন ও গবেষণাকে এগিয়ে নেয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে দরিদ্রতা। এজন্য সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন তিনি। আসলে আমি যে ডিভাইসগুলো আবিষ্কার করতেছি, আমি অনেক বড় বড় ডিভাইস নিয়ে গবেষণা করি বা করছি, কিন্তু সফলতা আনতে পারছি না। কেন পারি না? অবশ্যই আমার অর্থনীতির প্রয়োজন, অথবা একটা ভালো একটা স্থান, ভালো একটা জায়গার একটা গবেষণাগারের আমার প্রয়োজন, যেটা আমি পাচ্ছি না। তো এই দেশ ও জাতি, এ দেশে যারা বিভিন্ন বড় বড় পর্যায়ে আছে, ওনারা আমাকে যদি সহযোগিতা করে, আমার দিকে এগিয়ে আসে, তাহলে আমি মনে হয় আমার বিজ্ঞান মানুষকে স্বপ্ন পূরণ করব, আবিষ্কৃত করতে পারবো। তাদের কারণে আবিষ্কৃত করে এই দেশকে আমি পৃথিবীর মানচিত্রে উন্নত একটা দেশ, পৃথিবীর মানচিত্রে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। পৃষ্ঠপোষকতা পেলে শাহিন দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন স্থানীয়রা। শাহিনের এমন সাফল্যে গর্বিত স্থানীয় জনপ্রতিনিধিরাও। সে 40-এর ঊর্ধ্বে ডিভাইস আবিষ্কার করছে এবং সে বিজ্ঞানের দিক দিয়ে মোটামুটি আমাদের সারা বাংলাদেশের একটি আলোচিত ছেলে। শাহিন মেয়ে অত্যন্ত একটি অসচ্ছল পরিবারের সন্তান। তার আবিষ্কারের নেশা দেখে আমরা বিস্মিত এবং আমরা আশা করি সে সরকারি অথবা কোনো সংস্থার আর্থিক সহায়তা পেলে সে বাংলাদেশের জন্য নতুন কিছু আবিষ্কার করে দেশকে এগিয়ে নেবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। সরকার সহযোগী করলে মতো আমার ভাই আরো উন্নত হতে পারে। আমরা দোয়া করি আমাদের ভাই বাঁচতে হয়, আমার পাড়া পড়োশ, উনি জানি বড় ধরনের একটা কিছু করতে পারে। এই শাহিনের এই বিজ্ঞান আবিষ্কার দিয়ে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে একটা ঝলমলে দেখাতে চায়। শাহিনের উদ্ভাবিত এসব যন্ত্র সাশ্রয়ী মূল্যের, তাই সহজেই এগুলো মানুষের হাতে পৌঁছে দেওয়া যাবে বলে জানান তিনি। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।